আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শাকির আলম বলছি চট্টগ্রামের ডিসি ফ্লাওয়ার পার্ক থেকে। প্রায় ১৯৪ একর সরকারি জায়গায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে যাত্রা শুরু করে দেশের প্রথম কোনো ফ্লাওয়ার পার্ক। একসময় সন্ধ্যা হলে এখানে বসত মাদকের আসর, চলত নানান ধরনের অসামাজিক কাজ। দীর্ঘ প্রায় ১ দশকেরও বেশি সময় ধরে এখানে কিছু অবৈধ দখলদার এই জায়গাটি দখলে রেখেছিল। সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসন এই অবৈধ দখলদারদের এখান থেকে উচ্ছেদ করে এই পার্কটি তৈরি করে। বিশাল আকারের একটা দিঘি, অনেক বড় একটা দিঘি, বিশাল আকারের একটা দিঘি। দুই পাশে দুইটা দিঘি, মাঝখানে এই রাস্তা। বিশাল এলাকা জুড়ে এই ডিসি পার্ক, অনেক বড়। দুই পাশে দুইটা দিঘি, মাঝখানে এই রাস্তা দিয়ে আবার ওই পাশে যাওয়া যায়। বেশ বড় একটা এরিয়া, অনেক বড় এরিয়া। একেবারেই নিরিবিলি পরিবেশ। বিকালে একটু ঘোরাঘুরির জন্য একেবারে একটা পারফেক্ট একটা জায়গা আমার মনে হয় এটা। বিকাল হয়ে গেছে, সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। দিঘিতে নৌকায় চড়তেছে অনেকে। ওই যে দূরে নৌকায় চড়তেছে অনেকে আরাম করে। উদ্বোধনের শুরুতে এখানে হাজার হাজার রকমের ফুল গাছ ছিল, কিন্তু এখন দেখি প্রায় ফুল গাছ প্রায় মরে গেছে, রোদের তাপে জ্বলে গেছে, পানি এবং ঠিকঠাক মতো হয়তো পরিচর্যা করে নাই। অনেকে এটাকে দুবাইয়ের মিরাকেল গার্ডেনের সাথে তুলনা করেছিল, এরকম মানে অনেকটা ওই ওই স্টাইলে করেছিল আর কি। কিন্তু এখন দেখি প্রায় ফুল গাছ এখানে নষ্ট হয়ে গেছে এবং রোদের তাপে জ্বলে গেছে অনেক জায়গায় দেখি ফুল গাছগুলা। অনেকের ব্লগ ভিডিওতে দেখেছিলাম অনেক ফুল গাছ ছিল এখানে, কিন্তু এখন দেখি শুধু নামে আছে এখানে ফ্লাওয়ার পার্ক, কিন্তু এখানে এসে দেখি ফুল গাছগুলা প্রায় মরে গেছে, জ্বলে গেছে রোদের তাপে, পানির অভাবে, পরিচর্যার অভাবে। ঠিক মতো যত্ন নেওয়া হয় না ফুল। এখানে অনেক অনেক ফুল গাছ ছিল এখানে। ভবিষ্যতে হয়তো এটা আবার নতুন করে হয়তো ঢেলে সাজানো হবে।
অনেক জায়গায় কাজ চলতেছে, আবার নতুন করে এটা হয়তো নাগরদোলার মতো কিছু একটা করবে মনে হয়, কাজ চলতেছে। দু একটি ফুল গাছ ছাড়া বাকি প্রায় সবগুলাই রোদের তাপে পানির অভাবে মরে গেছে। এই একটা আছে শুধু, এটা অনেকের ব্লগ ভিডিওতে এটা দেখেছিলাম। আরও অনেক ফুল ছিল এখানে, ফুল গাছ ছিল, প্রায় মরে গেছে এগুলা। এখন শুধু খোলা মাঠটাই আছে, গাছগুলা, ফুল গাছগুলা সব মরে গেছে, সব জ্বলে গেছে রোদের তাপে। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।